প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের মাঝে অঙ্ক উপস্থাপন করব, সেটা হলো ষষ্ঠ শ্রেণী গণিত 35 পৃষ্ঠার 15 নম্বরের যে মান নির্ণয় অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো এখন আপনাদের মাঝে সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন 15 নম্বরের ক নম্বর অঙ্কের দাগ উঠানো আছে, এটা মান নির্ণয় করতে হবে। তো আমরা নিয়ম অনুযায়ী ইতিপূর্বের যে রুলস অনুযায়ী আমরা অঙ্কগুলো করেছিলাম, ওই রুলসকে মেনটেনিং করে অঙ্কগুলো সমাধান করব। আমরা ব্রেকেটগুলো উঠিয়ে দেবো। তো ব্রেকেটগুলো উঠিয়ে দিলে এখানে থাকবে কত, -7, কি থাকবে -7, এরপর হলো মাইনাস কত 8, তারপর এখান থেকে ব্রেকেট উঠিয়ে দেবো, এখানে মাইনাস একটা আছে, এখানেও একটা আছে, এরপর হলো 25। আচ্ছা আপনারা বলেন এখানে কি দুটো চিহ্ন থাকবে? তাহলে দুইটা মিলে কি হবে, একটা হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। কারণ এই চিহ্ন দুটির মাঝখানে একটা কি চিহ্ন আছে, ইনটু চিহ্ন আছে। কি চিহ্ন? ইনটু। এবার এখানে দেখতে পাচ্ছেন এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এই দুটো একত্র করে দিতে হবে। -7 আর -8 যোগ করলে মাইনাস কত, 15, মাইনাস কি 15, অর্থাৎ মাইনাস হচ্ছে প্লাস, সংখ্যা দুটো প্লাস হয়ে যায়, -15 হয়ে গেল। অর্থাৎ 7টা ঋণাত্মক সংখ্যা এবং 8টা ঋণাত্মক সংখ্যা, 7টা আর 8টা ঋণাত্মক সংখ্যা যোগ করলে কয়টা হবে, 15টা হবে। কয়টা হবে? 15টা। এটা হলো +25, প্লাস কত, 25, বুঝতে পারছি? এবার এটা হলো ধনাত্মক সংখ্যা আর এটা হলো ঋণাত্মক সংখ্যা। বুঝলাম কিভাবে? তাহলে এখানে মাইনাস আছে অর্থাৎ ঋণাত্মক, আর এখানে কি আছে, প্লাস অর্থাৎ ধনাত্মক। এই দুটো কখনো একত্র হবে না। কি হবে না? কখনো একত্র হবে না। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে বড় সংখ্যা হলো 25, এখান থেকে 15 মাইনাস করলে থাকে কত, 10, এটাকে 10। এখানে আমরা 10 লিখলাম, 10। এবার বড় সংখ্যা আগে কি ছিল, প্লাস, তাহলে ফলেও একটা প্লাস বসবে। আচ্ছা বাম পাশে কোন সংখ্যা, বাম পাশে কি প্লাস চিহ্ন দেওয়া দরকার আছে? কারণ এখানে মনে মনে একটা প্লাস চিহ্ন ধরে নেওয়া হয়। কি করে নেওয়া হয়? তাহলে এখানে প্লাস চিহ্ন দিব না। এটাই হবে কি অ্যানসার, ANS অ্যানসার। কত হলো ফল, 10। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, ব্রেকেট উঠিয়ে দেব। এখানে থাকবে -13, মাইনাস কি 13, তারপর প্লাস দেওয়া হচ্ছে 32, তারপর -8, -1। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা হলো ধনাত্মক মান। এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, বড় সংখ্যা যেহেতু এটা শুরু নিয়ে আসবো। 32 এখানে বসালাম। এখন বাম পাশে কোন সংখ্যা, বাম পাশে কি প্লাস চিহ্ন দেওয়ার দরকার আছে? নাই। এরপর হলো -13, তারপর হলো -8, -1। বুঝতে পারছি? এবার এখানে 32 লিখবো আমরা, তারপর মাইনাস দিচ্ছি। এখন মাইনাস থেকে আমি কমন নেব, মাইনাস থেকে কমন নিলে এখানে থাকবে 13, তারপর মাইনাসে কি যেন হয়, প্লাস। কারণ যখন ব্র্যাকেটের আগে মাইনাসকে কমন নেওয়া হয় তখন পরবর্তী সকল চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে এখানে হলো -13, +8, তারপর আবার মাইনাসে প্লাস, মাইনাসে কি +1। এবার এখানে 32 লিখবো, তারপর এগুলো সব যোগ করে দেবো। এখন আপনারা বলবেন 13 মানে 13 আর 8 যোগ করলে কত হবে, 21। কত হবে, 21, আর 1 যোগ করলে 22। এবার 32 থেকে 22 মাইনাস করে থাকে কত, 10। কত থাকে, 10। এটাই হলো কি অ্যানসার, ANS অ্যানসার কত, 10। বুঝতে পেরেছি আমরা? এখন আপনি এগুলো ব্রেকেট দিয়া করলেও চলবে, আর যদি বলেন আমি ব্রেকেট দিব না, -3, -8, -1, অর্থাৎ এটাও ঋণাত্মক মান, এটাও ঋণাত্মক মান, এটাও ঋণাত্মক মান, এই তিনটা ঋণাত্মক মান একত্র করে দেবো। একত্র করে দিতে পারেন আপনি, আর সেটাও কোনো সমস্যা নেই। এই লাইন না লিখে এই লাইনের পর ডাইরেক্ট এই লাইন লিখতে পারেন অঙ্ক। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। এরপর গ নাম্বারে আসি। গ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে একইভাবে ব্রেকেট উঠা নিচ্ছি, -7, তারপর হলো প্লাসে মাইনাসে -8, কারণ এখান থেকে ব্রেকেট উঠাই দিলে দুইটা চিহ্ন একত্র থাকবে না। প্লাসে মাইনাসে কি হবে, -8, তারপর এটাও কিভাবে, প্লাসে মাইনাসে মাইনাস কত, 19। এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, ব্রেকেট উঠাই দিতে হলে এই প্লাস মাইনাসে -19। এখন দেখেন এখানে সবগুলা কিন্তু ঋণাত্মক মান, সবগুলা কি ঋণাত্মক মান। তো সবগুলা যোগ করে দিব, একত্র করে দিব। 90 আর 8 যোগ করলে কত হয়, 98। এর সাথে 7 যোগ করলে কত হবে বলেন তো, 105। 100 কি 5, আর সবগুলা ঋণাত্মক মান, এই জন্য ঋণাত্মক চিহ্ন মাইনাস থাকবে। এখানে কি দেবো আমরা, অ্যানসার দেবো, অ্যানসার -105। বুঝতে পেরেছি সবাই? এরপর হলো ঘ নাম্বার অঙ্কটা, একইভাবে আমরা করে যাব। এখানে 50 দেখতে পাচ্ছি, তারপর ব্রেকেট উঠিয়ে দিব। ব্রেকেট উঠিয়ে দিতে হলে মাইনাস দুইটা চিহ্ন হয়ে যায়, দুইটা মিলে একটা চিহ্ন করবো, কারণ মাঝখানে একটা গুণ চিহ্ন হবে। মাইনাস হচ্ছে +40, +40, তারপর হলো এখানেও ঠিক তাই, মাইনাস +2। এরপর সবগুলো একত্র করে দেবো, যেহেতু সবগুলা ধনাত্মক মান মানে যোগ চিহ্ন সবগুলোর সাথে, তাহলে আমরা কি করে দেবো, যোগ করে দেবো। এটার আগে কি চিহ্ন আছে, প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, সবগুলো যোগ করে দেবো। মানে 2002, তারপর 4 5 কত, 92। এটা হলো কি অ্যানসার, 92। আশা করি আপনারা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।